বলতে গো এটা ভাই লাগবে ভাই। কৃষ্ণ আমাকে মারতেছে, ওরে কি একাডেমিতে রাখা যাইব ভাই? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আমি এখন যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকের এই ব্লগে থাকছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে এই বৃষ্টি ভেজা দিনে আমরা কিভাবে প্র্যাকটিস করি, কোথায় প্র্যাকটিস করি, সব কিছু দেখানোর চেষ্টা করব এই ব্লগে। তো দেখতে থাকুন আমার ব্লগটি আর এনজয় করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। লেটস গো। বৃষ্টি বাদলের দিনে আসলে এই প্র্যাকটিস করা অনেক কঠিন। এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ, কিন্তু আমরা ছুটে যাচ্ছি জয়নাল আবেদিন পার্কে। পার্ক ছাড়া আমাদের কোনো জায়গা নাই প্র্যাকটিস করার মতো। ক্রিকেটারদের এই একটা দুর্ভোগ। কৃষ্ণা, হঠাৎ তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কেন? কারণটা কি? কারণটা কি? তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কেন হঠাৎ? ধাক্কাইছো কেন? অবশ্যই ধাক্কাবো। তুমি কেন আসছো বলো, কারণটা কি? কেন এই কেন আসছো? আমার দ্বিতীয়জনকে মিস করতেছিলাম, তারপরে আমার মাঠকে মিস করতেছিলাম। ওগুলো মাঠে কাদা। গুরু, হঠাৎ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কৃষ্ণা, ব্যাপারটা কি বলো তো? কৃষ্ণা এটা প্রথম না, কৃষ্ণা প্রতিবারই ঢাকা লিগের আগে সে একটা বাহানা ধরে আমাদের একাডেমিতে আসে। এর আগে আবার কৃষ্ণা ঢাকা যখন চলে যায় তখন আমাদেরকে ভুলে যায়। রাইট। এই ভাই এখানে বলার কিছু নাই। উত্তর দাও সাকিন। হঠাৎ 100% রাইট। 100% রাইট। মাইমের কথা 100%। আমি যখন একাডেমিতে নতুন আসছিলাম তো এই কথা আমার সবাই বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। ঢাকা যাওয়ার পরে দেখি যে ঠিক ওদের কথাই 100%। আবির বড় ভাই, আসলে এটা সত্য, আমার কৃষ্ণ সোনা এরকমই করে। এটা এই বছর প্রথম না, এর আগেও এরকম করছে। ও হচ্ছে একটা বন্ড সোনা। এই বন্ড। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকে অনেক হার্ড সেশন চলতেছে। আমরা প্রথমে 10 মিনিটের একটা রানিং সেশন করেছি, তারপরে 20 মিনিটের একটা স্প্রিন্ট সেশন করেছি। আর আতিক ভাই, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন এখনো অনগোয়িংয়ে আছে। আপনারা দেখতে পারবেন যে আমরা আরো কি কি ধরনের কাজ করি। বিজনেসম্যান, ঠিক আছে, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার শেষ করে কিছু পাইনাপেল কোম্পানিতে আমি জব করি। তো এই রকি, তুই ঠিক আছো? তোর এরকম মরা মরা লাগছে কেন? আমি ঠিক আছে তো। মরা মরা লাগছে যে। আলামিন ঠিক আছো? আচ্ছা, এই হচ্ছে মাই এল্ডার ব্রাদার নেম ইজ দিশার ব্র্যান্ডেড। আল্লাহ। তাজমুল ভাই, কোথা থেকে তুমি? রকি, তুই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এখন আমরা একাডেমির প্র্যাকটিস সেশনের দ্বিতীয় সেশনে চলে যাব। অ্যাকচুয়ালি দেখি কি করায় আরিফুর রহমান রবিন স্যার। আরে বলতে যাবো মাই বলতে তুই বলতিস তাই নি। ঠিক আছো? জি ভাই, ঠিক আছে। কষ্ট লাগতেছে? ঠিক আছে, সত্যি ঠিক আছে? ক্লান্ত লাগছে কেন? অনেকদিন পর তো একটু এই জন্যে। আলামিন ঠিক আছো? হ্যাঁ এই রনি ভাই ঠিক আছো? আমি আলহামদুলিল্লাহ ঠিক। ঠিক আছো তাজমুল ভাই? আলহামদুলিল্লাহ। এই সুমিত ঠিক আছো? অল গুড। আমাকে দেখেই বোঝা যাচ্ছে না আমি ঠিক আছি না খারাপ আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি করতে করতে মধুর মতো রসবে। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, সবার শরীর থেকে মধুর মতো রসবে। এই সাদিকুল ভাই ঠিক আছো? মিরাব ভাই ঠিক আছো তুমি? অলরাইট। এই হচ্ছে মিরাব ভাই। যে একাডেমিতে না আসলে ভালো লাগে না। ফিল্ডিং এর রাজা, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের। থ্যাংক ইউ ব্রো। ইয়াস ঠিক আছো? হ্যাঁ ভাই, ঠিক আছে। গুরু ঠিক আছো? বেশ কিছুদিন পর আসার পরে তুমি করা প্র্যাকটিস সেশন হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর মজা করতেছি। আতিক ভাই, আজকে প্র্যাকটিস সেশন নিয়ে কিছু বলো। আজকে প্র্যাকটিস সেশন এক কথায় চমৎকার। আজকে যে মিস করছে সে প্র্যাকটিসের কোনো ইন্টারেস্ট মানে বুঝবে না। তোফা কেমন লাগছে প্র্যাকটিস সেশন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগতেছে। আতিক ভাই টায়ার্ড লাগছে? ওভারলোড সুইং করতে হবে। সুইমিং করতে হবে। ওভারলোড হয়ে গেছে না? কৃষ্ণা ভাই, কৃষ্ণা, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে তোর কি? এই তুই আইসুস কে? ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে তুই আইসুস কে? আচ্ছা যাই হোক, সাজ্জাদ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ।
কৃষ্ণ আমাকে মারতেছে, ওটা কি একাডেমিতে রাখা যাবো ভাই? কি অবস্থা সৌরভ ভাই? কৃষ্ণা কিরকম দেখতেছো ভাই? কৃষ্ণাকে কিরকম দেখতেছো একাডেমিতে আসার পর? কৃষ্ণা তোমার সাথে থাকে দেখা শুকনা হয়ে গেছে। আর ও যেভাবে গিটার বাজায়, ও তো কৃষ্ণা যেভাবে বা স্টোরিতে গিটার দেয়, ও যেভাবে গিটার বাজায় ও তো বিয়ে করতে পারবে না। আর গরুর গোস খাইতে হবো, বিয়ে করতে হলে গরুর গোস খাইতে হবো। তুমি গরুর গোসও খাও না, বুঝছো? গরুর গোসের কোনো বিকল্প নাই। এই আর অলোকদা যে মারা গেছে, তোমার কোচ, তোমার প্রথম কোচ জানাজা আসছিলা? এই বেটাই তুই তো চিটার, তুই তো ভণ্ড। আবার মিলাদের সময় আসছো। সাকিন জানাজাতে আসে নাই, মিলাদের সময় আইছে, মানে বুঝছস? বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৈশাখী মঞ্চ হচ্ছে আমাদের আস্থানা। তো গাইস, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এর প্র্যাকটিস সেশন ফাইনালি ক্লোজ। আতিক ভাইয়ের মনটা খারাপ কোনো অজানা কারণে, বিশেষ করে ওভারলোড হয়েছে, যার কারণে আতিক ভাইয়ের মনটা খারাপ। আতিক ভাই, ইউ নিড দ্য রেস্ট, ঠিক আছে? আপনি কক্সবাজার চলে যান, আদারওয়াইজ কুয়াকাটা, যে কোনো একটা বিচে ঘুরে আসেন, একটু রিল্যাক্স হয়ে আবার পরবর্তীতে প্র্যাকটিস সেশনে আসেন। আঞ্জুমান পুকুরে। ও, আপাতত আপনি আঞ্জুমান পুকুরে যাচ্ছেন সুইমিং করতে। বৃষ্টির দিনে আসলে আমাদের জয়নাল আবেদিন পার্কটা দেখতে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেখাচ্ছি যে আসলে এই পার্কের পরিবেশটা এখন কেমন। এই হচ্ছে রকি, এই হচ্ছে আতিক ভাই, এদিকে রনি ভাই, আলিফ, সাদি, আমার ডান পাশে সাজ্জাদ ভাই, মেরা ভাই। এটা হচ্ছে ফুড পার্ক অ্যান্ড ক্রাফট, ফুলের দোকান, দারুন। হ্যাঁ কি ভাই, কিছু বলবা? আসলে আমরা সবাই একসাথে প্র্যাকটিস শুরু করি, ইভেন আমরা সবাই একসাথে প্র্যাকটিস শেষ করে তারপরে আমরা বাসার দিকে ফিরে যাই। আতিকুল্লাহ ভাই, আনারস কেমন চলছে ব্যবসা? বৃষ্টির সময় বৃষ্টি না থাকলে ব্যবসা ভালো হয়, বৃষ্টি যখন থাকলে তখন off থাকে। চলো ওদিকে যাবো, এত সাথে গেলো। আরে আও, এদিক দিয়ে না গেলে জমে না। আমি বুঝি না সাদিকুল ভাই, তুমি পার্কে আসো, পার্কে আসার পর লজ্জা পাও কেন? আমি এই কথাটা আমি এর আগের বারও বলেছি, লজ্জা তোমাকে বলছি, লজ্জা পাও কেন পার্কে? মানে পার্কে আসছো তো আসছো, লজ্জার তো কিছু নাই। বি ফ্রি, রিল্যাক্স, তোমাকে রিল্যাক্স থাকতে হবে। লজ্জা নেই তাই না? কে লজ্জা পায়? তুমি পাইতেছো মিয়া। না, আমি মোটেও লজ্জা পাই না। এই যে কত সুন্দর একটা এনভায়রনমেন্ট। এটা কি আসলে বাইক চালানোর মতো রাস্তা? এই যে কত সুন্দর এনভায়রনমেন্ট, গুড, বিউটিফুল, এই পাশে থিংস। পার্কের পরিবেশটা আসলে সুন্দর, বৃষ্টি হলে এটা বেশি সুন্দর, কেননা ভালো লাগে, সবাই আসে, আড্ডা মারে। ইটস গুড। আমি আসি, সাদিকুল ভাইকে নিয়ে আসি। কোন কই কোন? কোন তো জানি না, মার্কারিয়ার কাছে, আবিরের কাছে। বৃষ্টি হলে সবাই পার্কে ছুটে আসে, এর কারণ হচ্ছে এখানকার যে পরিবেশটা একদম ফ্রেশ, নির্মূল, সতেজ, যার কারণে সবাই মানে ছুটে আসে এই পার্কে। অ্যাকচুয়ালি এই পার্কের প্রেম কিন্তু সবাই, এই পার্কের প্রেমে কিন্তু সবাই পড়ে, আমিও পড়ি। যারা ঢাকা ক্রিকেট খেলে বা ক্রিকেট লিগ খেলতে যায়, তারা একদিনের ছুটি পেলে ছুটে চলে আসে এই ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্কে। ইটস আ হিউজ লাভ। পার্কে কিছুদিন পর পর একটা অভিযান চলে যে ফুচকার দোকানগুলো ভেঙে দেওয়া হয়, আবার পরবর্তীতে ফুচকার দোকানগুলো বসা। এটা জাস্ট একটা অভিযান, মানে টাকা পয়সা ধান্দা করার একটা অভিযান, তাছাড়া আর কিছুই না। জাস্ট বিউটিফুল থিংস। দারুণ একটা পরিবেশ পার্কের। হ্যালো, এই তোমরা ওয়ালাইকুম আসসালাম, স্কুল ফাঁকি দিছো নাকি? না, স্কুল করে এলাম। স্কুল করে আসছো, এনজয় করো। জি, এনজয়। এনজয়। আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে থেমে থেমেই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এভাবেই চলছে এই সময়, এই মৌসুম। এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং। বৃষ্টির কারণে যেখানে আমরা প্র্যাকটিস করতে পারছি না, এইটাই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং।
অটোতে আছি। আজকে শরীরটা টায়ার্ড লাগছে, মানে ওভারলোড হয়ে গেছে। একদিক দিয়ে জিম সেশন, জিমে ছিল কোর অ্যান্ড লোয়ার বডি, আবার একাডেমিক প্র্যাকটিস সেশনেও হয়েছে, মানে লোয়ার বডির কাজ হয়েছে স্পেসিফিকভাবে বললে চলে। সেটা করেছি। এটা হচ্ছে আপনার রানিং সেশন ছিল, নি আপ ছিল। ওভারঅল মানে নিচের পার্টে একটা ওভারলোডেড একটা ভাইবস আছে, যেটা মনে হচ্ছে কেমন একটা টায়ার্ড, মানে খাবারটা ওইরকমভাবে হচ্ছে না। তো ময়মনসিংহ শহরের ওয়ান অফ দ্য বেস্ট আম ব্যবসায়ী এসকে আসিফ ভাই আমাকে আম দিচ্ছে, ঠিক আছে। তার কাছ থেকে আম নিচ্ছি মাত্র 2 কেজি। এই আমের নাম হচ্ছে আম রূপালী। এই হচ্ছে আম রূপালী, এই হচ্ছে এসকে আসিফ ভাইয়া। আমি প্রচুর আম খাইলাম এই রিসেন্টলি কয়েকদিনের মধ্যে। 5 কেজি আম হয়তো বা আমি খেয়েছি কত 2-3 দিনে। মানে আমি আসলে আম খেতে খুব পছন্দ করি, কিন্তু এখন কাঁঠাল খেতে হবে। কাঁঠাল খাওয়া হচ্ছে না। আমি কাঁঠাল খাওয়ার মিশনে চলে যাবো এই কয়েকদিনের মধ্যে। ফাইনালি বাসায় চলে আসলাম। এখন বাসায়ও কাজ আছে, অনেক কাজ। গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, বাই দ্য ওয়ে কাপড়ও ধুইতে হবে, লাঞ্চ করতে হবে, ঘুমাইতে হবে। কাজ আর কাজ। আরেকটা কাজ আছে, শাহজাদির সাথে কথা বলতে হবে, ও আমাকে কল করবে। কাজ আর কাজ। লাঞ্চ করার জন্য একদম রেডি। চলেন আপনাদেরকে দেখাই যে আজকের লাঞ্চে আমার কি কি আছে। আজকের লাঞ্চে আমার আছে হচ্ছে অসংখ্য করলা ভাজি, সাথে ভাত, আর সাথে চিকেন উইথ আলু। চলেন তাহলে লাঞ্চ করা শুরু করি। এখন প্রায় 2টা বাজে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর শরীর আজকে টায়ার্ড লাগতেছে, কারণ আজকে জিম সেশনেও লোড গেছে, একাডেমিতেও লোড গেছে। মানে এড়িয়ে চলতে পারিনি একাডেমির সেশনটাকে। করতে মন চাইছে, করেও ফেলেছি। তো চলেন লাঞ্চ করি, তারপরে রেস্ট নেই, রিকভারি হয়ে যাবে। Our hearts beat to the city street.